হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের। আমাদের ত্রিপুরা রাজ্য, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের আপামর বেকার জনসাধারণ এবছর তিনটা নির্বাচন দেখতে চলেছে বা দেখছে। প্রথমত যেটা ছিল লোকসভা নির্বাচন, যার জন্য মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত প্রায় 4 মাস সমস্ত চাকরির প্রক্রিয়া স্থগিত ছিল। এরপর আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে একটা নির্বাচন দেখতে চলেছে, সেটা হলো পঞ্চায়েত নির্বাচন, যার জন্য জুনের শেষ দিক থেকে বা জুন মাস পুরোটাই বাদ দিলাম, জুলাই এবং আগস্ট মাস 2টা মাস নির্বাচনের জন্য চাকরি প্রসেসগুলো আবার স্থগিত। ত্রিপুরা রাজ্যে আরেকটা নির্বাচন হতে চলেছে যেটা ডিসেম্বরে, সেটা হবে ভিলেজ কমিটি নির্বাচন। যে নির্বাচন অনেক বছর ধরে বন্ধ ছিল, সেই নির্বাচনও হাইকোর্টের অর্ডার অনুযায়ী অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বর মাসে। মানে অক্টোবরের লাস্ট বা নভেম্বর এবং ডিসেম্বর 2 থেকে আড়াই মাস বা 3 মাস আবার চাকরি প্রসেস স্থগিত থাকবে। আমরা ছোটবেলায় শিখেছি বছর, 1 বছর মানে 12 মাস। তাহলে এখানে যদি লোকসভার জন্য 4 মাস, পঞ্চায়েতের জন্য 2 মাস, এডিসির জন্য আরো 2 মাস চলে যায়, তাহলে 12 মাসের ভিতরে 8 মাস চলে গেছে ত্রিপুরার নির্বাচন বা নির্বাচন আচরণবিধির জন্য। যদিও পঞ্চায়েত নির্বাচন আচরণবিধি চালু হলেও চাকরির যেই প্রসেসগুলো চলছে সেগুলি কমপ্লিট করা যায়, কিন্তু আমরা নির্বাচনের সময় এ ধরনের চাকরি প্রসেস কোনো সময় কমপ্লিট করা হয় না, সবগুলো স্থগিতাদেশ পড়ে থাকে। যদিও এডিসি ভিলেজ কমিটি নির্বাচন এডিসি এরিয়াতে হবে, কিন্তু ত্রিপুরার বাকি প্রসেস বা বাকি চাকরির প্রসেসগুলি কিন্তু কমপ্লিট করা যায়, যেহেতু এটা আগের, কিন্তু হবে না, কারণ এডিসি নির্বাচন চাকরি প্রসেস আবার স্থগিত হবে। লোকসভা নির্বাচনের জন্য সময় দেখেছি, চাকরি প্রসেস সবগুলি স্থগিত হয়েছিল। এই যে নির্বাচন, নির্বাচন আদৌ কি বেকারদের জীবনে কোনো অভিশাপ নাকি আদৌ আশীর্বাদ, সেটাই বোঝার ব্যাপার। ত্রিপুরার যখনই নির্বাচন ঘোষণা হয়, সবচেয়ে বেশি খুশি বা সবচেয়ে বেশি আপ্লুত যারা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, মিনিস্টার, সবাই তারা। কারণ তাদের কাছে এটা একটা উৎসব, উৎসব যে মেজাজে তারা ভোট বিতরণী পাহাড়ের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি বা বিভিন্ন ধরনের প্রলোভন বা বিভিন্ন ধরনের আচার আচরণ বা সংগ্রাম তারা করে থাকে, কারণ তাদের কাছে একটা যুদ্ধ, একটা উৎসব। যারা 5 বছর, 3 বছর, 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়, এবছর তো 3বার অনুষ্ঠিত হতে চলেছে। তাদের কাছে সেটা একটা উৎসব। কিন্তু আপামর যারা বেকার আছে, তারা যখন ঘোষিত দেখে দেখে যে নির্বাচন ঘোষিত হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু সেটা খুশির খবর হয় না, সেটা তাদের কাছে সেটা দুঃখের খবর বা অভিশাপে পরিণত হয়। কেন অভিশাপে পরিণত হয়? সবাই আশা করেছিল লোকসভা নির্বাচন শেষ হয়েছে, বর্তমান সময়ে আমরা আশায় বুক বেঁধেছিল যে জুন মাসে হয়তো জেআইবিটি রেজাল্ট দিয়ে দিবে, জুন মাসের জেআইবিটি ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে, জুন মাসে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রিটেন এক্সাম তার রেজাল্ট দিয়ে দেবে, জুন মাসে স্পেশাল চাকরি দিয়ে দেবে। কারণ কারণ লোকসভা নির্বাচনের সব তো স্থগিত ছিল। তারপর জুন মাসে আরো কি বেকার আরো কি স্বপ্ন দেখেছিল, যেমন তোমাদের ফায়ার সার্ভিস, যা জেল পুলিশের চাকরি বাবদের অফার বা চাকরি বাবদের যে রেজাল্ট বা পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে, বা সেই আশা নিয়ে বুকে মানে আশা বেঁধেছিল। কিন্তু সব আশাতেই জল ঢেলে দিল যখন বেকাররা শুনতে পেল যে মানে লোকসভা নির্বাচনের 1-2 মাস পরে সরাসরি আবার তোমাদের পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হবে। তখন কি হলো, চাকরি প্রসেসগুলো আবার সে অনুযায়ী অনুসারে স্থগিত বা বিলম্বিত হওয়া শুরু করলো। তখন বেকারদের মনে কতটুকু আশা জেগে বসেছিল, সে আশা তো পরিপূর্ণ হলো না। যদি সরকার বা গভর্নমেন্ট চাইতো, হয়তো পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচন মাঝখানে অনেকগুলি চাকরি প্রসেস শেষ করতে পারতো, কিন্তু সদিচ্ছার এখানে অভাব আছে, সদিচ্ছার অভাব আছে। কারণ অ্যাডভার্টাইজটা খুব ভালোভাবেই করা হয়, 50,000 বছরে চাকরি দেওয়া হবে। সেখানে আমরা মানে অনেকটা ডিলে হয়ে গেছে, 50,000 চাকরি দেওয়া তো সম্ভব হয়নি 1 বছরে কিন্তু গত 6 বছর হয়তো 13,000 চাকরি দিয়েছে। সেটাও একটা মাইলস্টোন, সেটাও একটা অ্যাচিভমেন্ট। আমরা 1 বছরে দিতে না পারি, 6 বছর 13,000 দিয়েছি। এরপর আরো কিছু মাইলস্টোন, যেগুলা পঞ্চায়েত নির্বাচন আগস্ট মাসে অ্যাজ পার মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট অনুযায়ী, আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট অনুযায়ী হঠাৎ করে 10,000 চাকরি দিয়ে দেবে, মানে 5-6 বছর লেগে গেছে 13,000 চাকরি দিতে। হঠাৎ করে শুধুমাত্র আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচনের পর 10,000 চাকরি দেওয়া হবে। সেখানেও আমরা শুনেছি, সেখানে আমরা বিশ্বাস করেছি, কারণ বিশ্বাসে ফল মেলে। বিশ্বাস করা ছাড়া আমাদের কাছে কোনো অপরচুনিটি নেই। কিন্তু এখন যখন পঞ্চায়েত নির্বাচন শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন শেষ হতে হতে যখন আগস্ট মাস প্রায় শেষের পথে হয়ে যাবে, মতো আগস্ট মাসে আর লাস্টের 10-12 দিন থাকবে, সেই সময় কোনো চাকরি বাকরি আদৌ কমপ্লিট করা হবে না, সে তা নিয়েও সন্দেহমান। ধরলাম মানে 10-15 দিন চলে গেল, নির্বাচনে জয়লাভের পর আনন্দ উল্লাস, সেখানে আরো 10-15 দিন চলে গেল, আগস্ট মাস পুরোটাই চলে গেল। সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে যদি কোনো চাকরির অফার না দেওয়া হয়, অক্টোবর মাসে পূজা, তো অক্টোবর মাসের শেষের দিকে আমাদের কি ঘোষণা হয়ে যাবে, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন অক্টোবরের শেষের দিকে ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবার অক্টোবর মাসে পুজো আছে, তাহলে মাঝখানে একটা সেপ্টেম্বর মাস আছে। এক এক সেপ্টেম্বর মাসে আদৌ কি সম্ভব হবে যে আইবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট দিয়ে চাকরি অফার দেওয়া?
হয়তো ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে, কিন্তু চাকরি অফার দেওয়া তো সম্ভব হবে না সেপ্টেম্বরে। আমরা আমরা এটাও আমরা আশা করছি, দিয়ে দিবে বলছি না, আশা করছি, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে স্পেশালিস্টদের এতগুলো অফার 6,000 চাকরি অফার দেওয়া 1 মাসে সম্ভব হবে, যেটা 3 বছরে দেওয়া সম্ভব হয়নি। পুলিশ কনস্টেবল হয়তো রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু আদৌ এই আগস্ট সেপ্টেম্বর, আগস্ট মাস তো বলবোই না, সেপ্টেম্বর অক্টোবর মাসে দেখি পুলিশ কনস্টেবল ভাইবার এক্সামটা নেওয়া সেই সম্ভব হবে 2 মাসের ভিতর? অবশ্যই না। মানে কি, পুলিশ কনস্টেবল রেজাল্ট দেওয়ার পরে, দেওয়ার সাথে সাথেই এডিসি নির্বাচন শুরু হয়ে যাবে। মানে এডিসি নির্বাচনের ধাক্কা খাবে একটা, আমাদের পুলিশ কনস্টেবল নির্বাচন প্রক্রিয়া, সেটা আবার একটা স্থগিতের দিকে যাবে, সেটা আবার একটা বড় একটা লম্বা প্রসেস হয়ে দাঁড়াবে। অর্থাৎ 2024 সালে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি হতে সে ভাই বোনদের হাতে হলুদ খাম আসছে না, এটা সম্ভাবনা খুবই খুবই কম। আমরা অনেকটা আশা নিয়ে বসে থাকি, সেই আশা যদি সাকসেস হয় বা যদি দেয়, যদি এই বছর যদি পুরো প্রসেস কমপ্লিট করতে পারে, তাহলে খুবই ভালো। গভর্নমেন্টকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কিন্তু অতীতের ট্র্যাক রেকর্ড বা অতীতের যে কার্যকলাপ সেগুলোর সাথে যদি আমরা মিলিতে যাই, তাহলে 2024 কেন 2500 পুরো প্রসেস কমপ্লিট হবে কিনা সন্দেহ। কারণ এরকমই হয় এটা নির্বাচনের জন্য বা একটা বিভিন্ন রিজন দেখিয়ে অনেকগুলা চাকরি প্রসেসে স্থগিত করা হয়, অনেকগুলা চাকরি প্রসেসে ক্যান্সেল করা হয়, কিন্তু এর উপর কেউ উত্তর থাকে না। কিন্তু যখন নির্বাচন আসবে তখন আবার বলে দেওয়া হবে, যেমন পঞ্চায়েত নির্বাচন আগে গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন বা স্টেটমেন্ট আসলো যে পঞ্চায়েত নির্বাচনের পর আগস্ট মাসে 10,000 চাকরি দেওয়া হবে। হয়তো সামনে ডিসেম্বর মাসে ভিলেজ কমিটি নির্বাচন আসবে, ভিলেজ কমিটি নির্বাচন আগে একটা নতুন করে স্টেটমেন্ট আসবে যে ভিলেজ কমিটি নির্বাচনের পরে 10 থেকে 15,000 চাকরি দেওয়া হবে। নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি থাকে, কিন্তু নির্বাচন পর সেগুলো অনেকটা বাস্তবায়িত হয় না। কিন্তু বেকাররা আস্তে আস্তে সেটা বুঝে গেছে। বেকাররা এখন আর মানে প্রলোভনে পা দেয় না এখন। কারণ বেকার মানে একটা শিক্ষিত একজন নেতা, একজন মন্ত্রী মানে শিক্ষিত হবে এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা বা কোনো লাগে না, 5 পাস থেকেও মন্ত্রী হওয়া যায়। আর তো পিএইচডি করলে ডক্টর উপাধি পেলেও মন্ত্রী হওয়া যায়, মানে কোনো যোগ্যতার কোনো মাপকাঠি নেই। কিন্তু বেকারত্বর কিন্তু মাপকাঠি আছে, একজন বেকার মানে কিন্তু শিক্ষিত, শিক্ষিত হয়ে বেকারত্ব জ্বালায় ভুগছে। তাই বেকাররা কিন্তু যথেষ্ট এখন বুদ্ধিমান, তাই তারা এখন আর ঘরে বসে থাকে না, সবাই আন্দোলনের পথে অগ্রসর হয়। যেরকম পুলিশ কনস্টেবল ভাই বোনরা সবাই একসাথে হয়ে বড় ধরনের একটা প্রটেস্ট করেছে, সাথে সাথে টেন্টেটিভ অ্যান্সারকে দিয়েছে। আরো 1-2টা প্রটেস্ট হলে হয়তো ফাইনাল রেজাল্টও দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। জিআইবিটি চাকরি হতে সেই ভাই বোনরা লোকসভা নির্বাচন পর তিনবার বা দুই থেকে তিনবার প্রটেস্ট করেছে। প্রটেস্ট করার ফলে গভর্নমেন্ট থেকে মানে একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্বাচনের পরে জিআরবিটি চাকরি অফার বা ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হবে। যেহেতু হয়তো এই আন্দোলন বা প্রটেস্ট না করলে হয়তো সেটাও বলতো না, সেটাও হয়তো স্টেটমেন্ট আসতো না। টেট উত্তীর্ণ চাকরি বাকরিরা প্রটেস্ট করছে, তাই হয়তো মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে যে মানে নির্বাচনের পরে স্টেট বা জিআরবিটি বা স্পেশালিটি চাকরি দেওয়া হবে। যদি প্রটেস্ট না করা হতো হয়তো এটা কোনোভাবে সম্ভব হতো না। জেল পুলিশ ফায়ার সার্ভিস যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা ক্যান্সেল করার পথেই করছিল, কিন্তু বেকাররা যখন হঠাৎ ঠুট মরিয়ে যখন আন্দোলনের পথ বেছে নিয়েছে বা প্রটেস্টের পথ বেছে নিয়েছে, সরকার থেকে বলতে বাধ্য হচ্ছে যে এই প্রসেস গুলো ক্যান্সেল করবেন, এই প্রসেস গুলো আবার সামনের সারিতে গিয়ে আবার শুরু করা হবে। অনেক সংখ্যক বেকার বর্তমানে ত্রিপুরা রাজ্যে বেকারত্বে ত্রিপুরা দ্বিতীয় স্থান অর্জন করবে, তৃতীয় স্থানে আছে, দ্বিতীয় স্থানে বেশি দিন নেই অর্জন করবে। মাননীয় সাংসদ লোকসভায় দাঁড়িয়ে যতই বলুক ত্রিপুরায় বেকারত্ব নেই, ত্রিপুরায় বেকারত্ব শেষ, কিন্তু ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে আমরা এটা কি অ্যাকসেপ্ট করতে পারবো? সেটা কি মানে অ্যাকসেপ্ট করা যায়? মানে সাংসদ যেটা বলেছে লোকসভায় দাঁড়িয়ে ত্রিপুরা বেকারত্ব নেই, আদৌ কি এটা বাস্তব? বেকারত্বের হার, বেকারত্বের জ্বালা সাথে স্টেটমেন্টার কি কোনো মিল পাওয়া যায়? মিল পাওয়া যায় না তো। তাই এখন আমাদের কাছে আরেকটা অভিশাপ, আরেকটা কি বলবো, মানে কষ্টের দিন আসতে চলেছে। সেটা হলো আমাদের কাছে এই বছর 2 থেকে 3 মাস আমরা একটু সুখের দিন ছিলাম। 2 থেকে 3 মাস কোনগুলা? লোকসভা নির্বাচন আগে 2 মাস, এই বছরের কথা বলছি, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস একটু সুখে ছিল, কারণ জিআরবিটি ইন্টারভিউটা শেষ হয়েছে, স্পেশালিটি চাকরি ইন্টারভিউটা শেষ হয়েছে। আমরা খুশি ছিলাম জুন মাস, হয়তো সেই প্রসেসগুলো কমপ্লিট করা হবে, টিপিএস কিছু দিয়েছে। তারপরে আমরা দুঃখে চলে গেলাম, কারণ আবার নির্বাচন চলে আসলো। আবার আমাদের সুখের মাস আসতে চলেছে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত, পুজোর আগ পর্যন্ত। সেই সুখের মাসগুলোতে যদি কিছু কমপ্লিট না হয়, আমাদের জন্য আবার দুঃখের মাস আসতে চলেছে নভেম্বর ডিসেম্বর, কারণ তখন আবার নির্বাচন। 2024 নির্বাচন শেষ হলে 25 কিন্তু আবার পৌরসভা নির্বাচন আছে। বছরে একটা বা দুইটা বা তিনটা নির্বাচন প্রতি বছরই লেগে থাকে, তার সাথে নির্বাচন আচরণবিধি লেগে থাকে। তাতে সর্বোপরি লস বা সর্বোপরি ক্ষতি যেই সব মানে জনগণদের হয়ে থাকে, সেটা হলো চাকরি করতে সে বেকার এবং চাকরি করতে সে বেকারদের
ফ্যামিলি যারা ছেলে মেয়েকে লালন পালন করে মানুষ করেছে, যে ত্রিপুরা শূন্যপদে তাদের চাকরি দেওয়া হবে সেদিকে। অ্যাকচুয়ালি চাকরি আমি পাই বা চাকরি তুমি পাও সেটা বড় কথা নয়, আমি চাকরি ইন্টারভিউ দিতে পেরেছি সেটা বড় কথা। কারণ ইন্টারভিউ যদি হয়, নিয়োগ হয়, আমি না পাই আরেকজন তো পাবে, অ্যাটলিস্ট নিয়োগ যাতে হয় সেটাই বেকাররা বর্তমানে চাচ্ছে, যে শূন্যপদ গুলোতে নিয়োগ হোক, স্বচ্ছতা মাধ্যমে নিয়োগ। আমি পাইবা না এটা বড় কথা না, কিন্তু নিয়োগ প্রসেস গুলো কমপ্লিট করে এভাবে 4 বছর যাতে বেকারদের গুড়িয়ে না রাখা হয়। এখন স্টেটমেন্ট অনুযায়ী যে কথাটা উনি বলেছে, সেই কথাটা এখন কতটা বাস্তবে প্রতিফলিত হয় সেটাই দেখার বিষয়। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন স্টেটমেন্ট আগে কোনো দেখিনি, আগে মুখ্যমন্ত্রী হয়তো দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এমন স্টেটমেন্ট দিয়েছে মানে কি উনি হয়তো স্টেটমেন্টটা সাকসেস করার জন্য সর্বোপরি চিন্তা ভাবনা করছে বা চিন্তা ভাবনা করবে যাতে বেকারদের উন্নতি হয়। অ্যাকচুয়ালি বেকারদের, ত্রিপুরা বেকারদের উন্নতি মানে ত্রিপুরা শিক্ষিত লোক মানে জনগণের উন্নতি, ত্রিপুরার আপাম অর্থনীতি উন্নতি, ত্রিপুরার জনগণ বা গার্জিয়ানদের উন্নতি, সর্বোপরি ত্রিপুরা উন্নতি। ত্রিপুরা উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করে তারা হলো ত্রিপুরার যে শিক্ষিত যে চাকরি প্রত্যাশী আছে তারা। আশা করি এই চাকরি প্রত্যাশীর মুখে একদিন হাসি ফুটবে, কিন্তু সময় ফুটবে কিনা সেটাই সন্দেহ। কারণ প্রতিশ্রুতি ফিজিক্যাল টু বাস্তব কোনোই মিল খাচ্ছে না। প্রতিশ্রুতি দিতে কোনো সমস্যারই মুখ আছে, প্রতিশ্রুতি দেওয়া যায়, কিন্তু বাস্তব প্রতিফলিত করতে গেলে অর্থ লাগবে, টাকা লাগবে, শূন্যপদ লাগবে, নিয়োগ প্রক্রিয়া লাগবে, অনেক কিছু লাগবে। তাই প্রতিশ্রুতি যে দেওয়াটা যত সম্ভব, যত সোজা, বাস্তবতা প্রতিফলিত করাটা অনেকটা কঠিন। তাই প্রতিশ্রুতির ডালা ভরে আমরা যে প্রলোভনে বা যে গতিতে আমরা এগোচ্ছি, হয়তো একদিন এমন দিন আসবে যে প্রতিশ্রুতি দিলে সে প্রতিশ্রুতিটা কেউ বিশ্বাস করবে না, কারণ প্রতিশ্রুতির সাথে বাস্তবে কোনো মিল নেই। দেখা যাক, আমরা আমাদের জন্য আরেকটা উৎসব আসতে চলেছে, সেটা হলো ভিলেজ কমিটি নির্বাচন। আমরা সেই উৎসবও তালে তাল মিলিয়ে সেই উৎসব অংশগ্রহণ করবো। কারণ আমাদের কাছে তো আর কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, কোনো কি বলবো, কোনো ওই চাকরির প্রসেস তো সব স্থগিত হয়ে আছে। তাই আমরা কি করব, আমরা এখন উৎসব পালন করব। আমরা লোকসভা উৎসব পালন করেছি, বর্তমান পঞ্চায়েত উৎসব পালন করবো, এরপর দুর্গাপূজার পর আবার এডিসি ভিলেজ কমিটি উৎসব পালন করবো। সেই উৎসবে সবাই, ত্রিপুরার আপামর জনগণ সবাই আনন্দিত হবে, কিন্তু বেকাররা সে অন্ধকার। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।